শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টা আর আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তবে একবার বৃষ্টি হয়ে গেছে সকালবেলায়, যখন উঠেছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম। অন্যান্য দিন আমি ভিডিও শুরু করি 5টা থেকে বা 5:30 থেকে শুরু করে দিই, তবে ওই যে তখন বৃষ্টি পড়ছিল সেই কারণে শুরু করা হয়নি। আর উঠোনের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ড খারাপ উঠোনের অবস্থা। মানে খুব জোর যদি বৃষ্টি হয় তাহলে কি সুন্দর পরিষ্কার থাকে, টিপটিপ করে বৃষ্টি হয়েছে সেই কারণে পুরো একদম কাদা হয়ে আছে, শুধু মানুষের পায়ের ছাপ, হাঁসের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আর এদিকে যাওয়া আসা করছিলাম, একটা করে ইট দেওয়া ছিল, খুব অসুবিধা হচ্ছিলো, জানো তো, স্লিপ হয়ে যাচ্ছে, একটু একটু কাদা লাগছে দিয়ে। যে আবার পাতা দেওয়া হয়েছে, 2টো করে ইট দেওয়া হয়েছে, দিয়ে আর কি কলপার যাওয়া আসা করা হচ্ছে। আর উঠোনের এই অবস্থাতে ঝাঁট দেওয়া যায়নি সকালবেলাতেও, কারণ পা দিলেই ডবল কাদা লেগে যাচ্ছে, পায়ের যতটা ওজন তার থেকে মানে ডবল কাদা লেগে যাচ্ছে। সেই জন্য আর কি উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি, কোনো রকমে মারুলিটা দেওয়া হয়েছে। এই যে এইভাবে কলপারে আসছি, খুব সুবিধা হচ্ছে এই পাতাগুলো দেওয়াতে, কাঠগুলো দেওয়াতে। বেশি বোতল ফাঁকা ছিল না, ওই 4টে মতো বোতল ফাঁকা হয়ে আছে, কারণ সকালে একবার জল ভরা হয়েছে। ওই যে রাস্তার কলে জল দিয়েছিল তখন বোতলগুলো জল ভরা হয়েছিল। এই যে বোতলগুলো দেখছো, তো 2টো বোতল আমাদের রুমে ছিল আর বাইরে 2টো বোতল ফাঁকা হয়েছিল। ওই যে সবাই চা মুড়ি খেয়েছে তখন জল খেয়েছে, দিয়ে আর কি 2টো ফাঁকা হয়েছিল। তো সব বোতলগুলোতেই জল ভরে নিলাম, জলগুলো ঘরে রাখলাম। তারপরে আমাদের ঘরে যে গামলাটা আছে, মানে ছাড়া জামা কাপড় রাখার, সেই গামলাটায় কয়েকটা রুদ্র জামা প্যান্ট ছিল, সেই গামলাটা নিয়ে চলে এলাম। কালকে জানো তো বৃষ্টি হচ্ছিল বলে কোনো কিছুই কাচাকুচি করিনি, সব ছেড়ে ছেড়ে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, ভাবলাম আজকে তাহলে ভিজিয়ে দিই, সকাল সকাল কেচে দেব, পরে যদি বৃষ্টি আসে তাহলে ওই ঘরের মধ্যে আর কি মেলে দেব, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো সেই কারণে সকাল সকাল দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আজকে আর ভিজিয়ে রাখবো না, সঙ্গে সঙ্গে ভাবছি কাচাকুচি করে নেব, নইলে ওই যে মেঘ বৃষ্টির দিন বৃষ্টি চলে এলে তখন মুশকিল হয়ে যাবে, তাই এখনই কাচবো। এখন পুকুরে অনেকটাই জল হয়ে গেছে, পুকুরে কাচবো মনে করলেও কিন্তু কাচা যায়। তো পুকুর আর যায় না, কলে যখন জল আছে কলের জলেই কাচাই ভালো, তাই না? তাই কলের জলেই দেখো কেচে নিচ্ছি। ওই রুদ্র 2-3টে জামা, রুদ্র বাবার একটা গেঞ্জি আছে, ওই সমস্ত জামা কাপড়ই আছে। তো ওগুলোকে দেখো তাড়াতাড়ি আমি কেচে নিচ্ছি। আর সকালেই কাচলাম, কারণ ওই যে একটু পরেই তো জল চলে যাবে, তখন আবার সেই পুকুরে কাচতে হবে। যদিও আগে পুকুরেই কাচতাম, তবে এখন যখন সুবিধা হয়েছে, ঘরে কল হয়েছে, তখন ঘরেই কাচছি। ছিল না তখন ছিল না, তখন পুকুরেই কাচতাম। তবুও বেশি নোংরা জামা কাপড় হলে কিন্তু পুকুরে কাচাটাই ভালো হবে, কারণ পুকুরের ওই জায়গাটায় ভালো করে কাচা যায়। সব জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে আর আমি দেখো এখন ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে ধুয়ে কলের মাথাতেই রাখছি, কারণ অন্য কোনো জায়গায় নিয়ে আসা হয়নি। ধামাটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো ভেজানোর পর আবার একটু ফ্যান জলও ছিল, তো ওটা আবার একটা মগে রেখে দিলাম। পরে অন্য কিছু যদি আমি ভেজাবো মনে করি তাহলে ভেজানো হবে, সেই জন্য মগের মধ্যে রেখে দিলাম। দিয়ে ধামাটা পেতে ধামাটায় 1 ধামা জল করে নিলাম, দিয়ে তখন এক এক করে কেচে কলের মাথায় রাখলাম। সব কাচা হয়ে গেলে ঘাড়ে করে নিয়ে চলে এলাম, তারপরে দেখো এই যে মেলে দিচ্ছি। তো রুদ্রর একটা জামা আবার পরে গেল, আর এখন পরে যাওয়া মানেই তো কাদা লেগে যাওয়া, চারিদিকে কাদাতে ভর্তি, তো সেই জন্য আর একবার কেচে দিলাম, দিয়ে দেখো মেলে দিচ্ছি। অনেক দিন হয়ে গেল আমি গোবরের ঘুঁটে দিই না। যেদিন থেকে আমার বুকে ব্যথা শুরু হয়েছে, যেদিন থেকে আমার টিবি রোগটা ধরা পড়েছে, সেদিন থেকে গোবরের ঘুঁটে আমাকে দিতে হয় না। তো অনেকগুলো গোবর জড়ো হয়ে আছে, জানো তো, অনেক দিন থেকে আছে। গোবরগুলো কেমন দেখো, ছাতা ধরার মতো সাদা সাদা হয়ে গিয়েছে। আর যত না দেবো ততই কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে গোবরের ঘুঁটেগুলো দিয়ে ফেলি। এতদিন দিদি দিচ্ছিল, কারণ এখন কদিন দিদি স্কুলে যাচ্ছে প্রত্যেক দিন ভাগ্নিকে নিয়ে, কদিন পরে ভাগ্নির পরীক্ষা, তো সেই কারণে স্কুল কামাই করছে না।
তো আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে আজকে গোবরগুলো দিয়ে দিই। তাই দেখো জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে পায়ে করে গোবরগুলো মেখে নিচ্ছি। আর কি বলো তো, পায়ে করে অনেকক্ষণ ধরে মেখে নেব, হাতে যে মানে মাখতে গেলে চাপটা লাগে সেই চাপটা আর কি দেবো না। তো অনেকক্ষণ ধরে পায়ে খিচে 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 গোবরগুলো দেখো মেখে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। মানে হাতে করে মাখলে যেমনটা হবে আর কি নরম, তো তেমন হয়ে গেছে। হাতে করে আর মাখতেই হচ্ছে না, শুধু ডাব ডাব মতো করে নিচ্ছি। তো ডাব ডাব করে এরকম করে গোল গোল করে রেখে দেবো, তখন আসবো আর নিয়ে যাব আর দিয়ে দেবো। আর জানো, গোবরগুলো দেওয়ার আগে আমি অনেক কবার ভাবলাম যে গোবরগুলো দেবো, কারণ কি বলো তো, ওই যে দেওয়ালগুলোই তো উপরে চাল নেই, যদি গোবরগুলো দিই তারপরে যদি বৃষ্টি হয়, এই যে কষ্ট করে আমি ঘুঁটেগুলো দেবো, তারপরে কিন্তু সব জলে ধোয়া যাবে। তো সেই কারণে একদিকে আমি চিন্তাতেও পড়ে গিয়েছিলাম, ওই যে চারিদিকে মেঘ করেছে, বৃষ্টি যদি আসে, ওই যে দেখো মাথা পুরো ন্যাড়া প্রাচীরের, তো সব ঘুঁটে আমার ভিজে যাবে। তো যাই হোক, যা হবার তা হবে, না দিলে ওই রকমভাবে থেকেই যাবে। আর যত থাকছে ততই আমার যাওয়া আসা করছে আর চোখে পড়ছে যে গোবরগুলো দেওয়া হয় না, ঘুঁটে দেওয়া হয় না, ঘুঁটে দেওয়া হয় না। আর এদিকে যেন ঘুঁটেও শেষ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যা হবার হবে ঘুঁটেগুলো দিয়েই ফেলি। তাই দেখো দিতে শুরু করলাম, আর অনেক দিন পর দিচ্ছি। আর এই জায়গাটাও তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার করছি। দেখো কেমন যেন একটা লাগছে, ওপরের প্রাচীরগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে আর এই যে বাঁশ দিয়ে ঠেকা দেওয়া হয়েছে। তবে মিস্ত্রিকে আসতে বলা হচ্ছে, আসছে না জানো তো, ওই যে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আসতে পারছে না। প্রাচীরটা যদি একটু ঘিরে দেওয়া হয় তাহলে প্রাচীরটা ভেঙে যাওয়ার ভয় থাকে না, আর এই ঘুঁটেগুলোও আর কি দেওয়া যায়। তো যাই হোক, অনেকক্ষণ লাগবে, চলো আমি এক এক করে সব গোবরের ঘুঁটেগুলো দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমি এখন আছি মাঠে। আর তোমরা তো অনেকেই মানে কমেন্ট করো যে তোমাদের মাঠ ঘাট এগুলো একটু দেখিও। আর বিশেষ করে আমি যে বীজগুলো ফেলিয়েছি সেগুলো তো তোমাদের এবছর দেখানোই হয়নি, কেমন হয়েছে না হয়েছে, মানে কি পরিস্থিতিতে আছে। তো ভাবলাম চলো, দৈবকীয় করে বাড়িতে কাজগুলো আস্তে আস্তে সামলাচ্ছে। আমি ভাবলাম তাহলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়েছি আমাদের মাঠের কি পরিস্থিতি, আমাদের বীজ কেমন হয়েছে ধানের। আর বছর তো দেখেছিলে যে বীজ নিয়ে কত ভোগান্তি হতে হয়েছিল আমাকে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর আমার পিঠে যেটা দেখছো এটা হচ্ছে জোড়া, ভাবলাম যে বীজে জোড়া দিতে হবে, সেই জন্য জোড়া নিয়ে এসেছি। আর জোড়াটাও দেওয়া হবে, তোমাদেরকে দেখানো হবে। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই আমার কেমন বীজ হয়েছে ধানের। এই যে এই জমিটা দেখছো, এই জমিটা হচ্ছে আমার, মানে আমি এই জমিটাতে ধান রোপণ করব। তো দেখো একটা চাষ দেওয়া হয়েছে, এখনও দুটো চাষ দিতে হবে এই জমিটাতে, যেখানে আমার ধানের বীজ ফেলা আছে। যাওয়ার পথে এই জমিটা পড়ে, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। তো এই পরিস্থিতিতে আমার এখন জমিগুলো আছে। এই বছর না অতটা কাজ করতে পারছি না, মানে বুকের ব্যথার জন্য, সেই জন্য আর কি পেছিয়ে পড়ছি। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ধানের বীজ, আর এই পাশেরটা হচ্ছে কাকার বীজ। মানে পাশাপাশি আমরা কাকা ভাইবোতে বীজ ফেলিয়েছি। মানে দেখো, তোমাদেরকে বলছিলাম না ধানের বীজ একদম দারুণ হয়েছে। তো সত্যি দারুণ হয়েছে, তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই যে মানে কি বলবো, মানে এত খুশি লাগছে বীজগুলো দেখে, মানে বলার ভাষা নেই। তো এই যে দেখছো, মানে পুরো জমিতে একদম ফার্স্ট ক্লাস বীজ হয়েছে, ফার্স্ট ক্লাস যাকে বলে, একদম টপ, একদম এ গ্রেড বীজ। আর এই যে কাকারটা দেখো, কাকারটাও দারুণ হয়েছে। মানে এই বছর আমাদের বীজ খুব সুন্দর বেরিয়েছে ধানের, একদম দারুণ। তো দেখো, তোমাদেরকে তো দেখানো হয়নি। আর এই যে বীজগুলো কত ঘন হয়েছে, বেশ মানে খুব একটা ঘনও নয়, খুব একটা পাতলাও নয়। বেশি ঘন হলে কী হয় জানো তো বন্ধুরা, মানে পচে যায়, গোড়া পচে যায় বীজের। তো একদম পারফেক্ট হয়েছে। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে, বীজ বাড়িতে এসে আমার মনটা খারাপ হয়ে গেল। মানে এই যে মানে বীজের জমিতে এক ফোঁটাও জল নেই। আমি যে জোড়াগুলো নিয়ে এলাম সেগুলো তো আমি তো দিতে হবে, কিন্তু জল না থাকলে তো দেওয়া যাবে না, বলো। বেকার হয়ে যাবে জোড়াগুলো। তো একটুও জল নেই, দেখো কি করব এখন সেটাই ভাবছি জানো। এই যে দারুণ হয়েছে বিচুনগুলো, মানে কি বলবো তোমাদেরকে, বারে বারে হয়তো বলছি, তোমাদেরকে হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু আমাদেরকে না অনেক খুব ভালো লাগছে। আমরা খুব খুশি যে এত সুন্দর বীজ দেখে। এত সুন্দর বীজ আমার মনে হয় কোনোদিন হয়নি, মানে আমি যবে থেকে চাষ করতে শুরু করেছি। তো দারুণ হয়েছে। আর এই বীজ আমার জমিতে কিন্তু এত বীজ লাগবে না, সত্যি বলছি, এত বীজ লাগবে না। যে হারে বীজ হয়েছে ধানের বীজ, এত বীজ লাগবে না। কারণ আমরা তো একটু বেশি করেই ফেলাই, কারণ
অনেক বীজ বেরোবে না, অনেক বীজ নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করে ফেলাই। তো দেখছি প্রায় সবই বেরিয়ে গেছে, একদম দারুণ। দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। হ্যাঁ, তো কী হয়েছে, আমাদের এরকমও হয় যে আমার বেঁচে গেল, অন্যজনের হয়তো ভালো বেরোয়নি বা অন্যজনের হয়তো শর্ট পড়ে গেছে, তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমার যদি বিচে হয়ে যায় তারপরে যদি থাকে অন্যজনকে দিয়ে দেবো, আর অন্যজনের ধানটা পোতা হবে। আর আমাদের গ্রাম বাংলার ধান পোতা মানে হচ্ছে তার সারা বছর খাবারের যোগানটা দেওয়া। তো এখান থেকেই ওর খাবার যোগানটা হয়ে যাবে, মানে আমাদের এখান থেকেই। তো মানে এত খুশি বন্ধুরা, কি বলবো, দেখো বীজটা দেখো, মানে দারুণ দারুণ, মানে খুব খুশি। ওটা মাঠ দেখো, এখনো কিন্তু ধান পোতা শুরু হয়নি, মানে ধান রোপণ শুরু হয়নি, কারণ আমাদের এদিকে না বৃষ্টি নেই, মানে যা সাবমার্সেলের জলে হচ্ছে তাই। ওই যে দেখতেই পাচ্ছ, মানে বর্ষার সময় এখনো মাঠে গরু চড়ছে, এই যে গোটা মাঠ ফাঁকা। তবে তো তোমাদের বলাই হয়নি যে আমাদের এখানে কত রকম বীজ ফেলানো আছে, তো তোমাদেরকে বলি। ওই যে ওটা দেখছো, যেটা ছোট হয়ে আছে একটু, ওটা হচ্ছে সন্না, ওটা পুঁতলে এখনই পোতা হবে, মানে রোপণ করলে এখনই রোপণ করা হবে, কিন্তু জল নেই। এটা হচ্ছে সুপার, এই যে লম্বা করে একটা লাইন দেখতে পাচ্ছ, সাদা হয়ে গেছে এটা, এখান থেকে ওই অতটা, ওটা হচ্ছে সুপার। এটা হচ্ছে সুপার, মানে এটা মুড়ির জন্য, এই চালটাতে খুব সুন্দর মুড়ি হয়। আর এইটা দেখছো, এই যে যেটা, এটা 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 হচ্ছে মিনিকেট, মানে ভাতের মিনিকেট, আমরা যে মিনিকেট চাল খাই সেই মিনিকেট। চলো, এই অবস্থায় জমিতে চোরা দেওয়া যাবে না, এই যে নিয়ে এসেছিলাম, এখন নিয়ে যাব ঘুরিয়ে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে জামা কাপড়গুলো যেই না মেলে দিয়েছি অমনি দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে না, মেলে রাখবো না, নইলে বৃষ্টি পড়ে বৃষ্টির জলগুলো ধরবে, দিয়ে আবার জামা কাপড়গুলো নিংড়াতে হবে। তো সেই জন্য ভাবলাম ঘরে নিয়ে গিয়ে ফ্যানের বাতাসে মেলে দিই, তাই ঘরে নিয়ে এসে ফ্যানের বাতাসে মেলে দিলাম। তো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর এই যে দেখো মায়ের কাছে বসে পড়লাম, মাকে এখন তেল মালিশ করে দেব। তেল মালিশ করে দিয়ে মাকে স্নান করিয়ে দেব। আর তোমরা তো জানোই রান্নাবান্না করার আগে মাকে স্নানটা করিয়ে দিই। আর সত্যি গো, আজকে না আমি খুব খুশি, আমি বলে নয়, বাড়ির প্রত্যেকেই খুব খুশি। কারণ ওই যে রুদ্রর বাবা মাঠে গেছিল, মাঠ থেকে ভিডিওগুলো করে নিয়ে এসছে আমাদের ধানের বীজ কেমন হয়েছে। তো ওর কাছেই শুনি, তবে আমি তো নিজের চোখে দেখিনি। আর এবারে কিন্তু আমি মাঠও যাইনি, ওই যে বীজ ফেলানো হয়েছে ওই মাঠটা কিন্তু অনেকটাই দূরে। তো দেখে আমার মন প্রাণ পুরো জড়িয়ে গেল, মানে এত ভালো লাগছে বীজগুলোকে দেখে, কি বলবো। আগের বার তো বীজ ফেলানো হয়েছিল, প্রথমে হয়নি, নষ্ট হয়ে গেছিল, বেরোয়নি, তারপরে আবারও টাকা দিয়ে কিনে আবারও ফেলতে হয়েছিল। আর এবারে কিন্তু তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে প্রথমবারেই হয়ে গেছে, তাই আমরা সবাই খুব খুব খুশি। আর চাষি মানুষদের ওই যে বীজ যদি ভালো হয়, ধান রোপণ করা হয়, তাতেই তারা অনেক শান্তি পায়, অনেক খুশি হয়। তো যাই হোক, ওইদিকে মাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, মায়ের নাইটিটাও কেচে মেলে দিলাম। আর এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আর এই যে কালকের যে মাছগুলো রাখা হয়েছিল ফ্রিজ থেকে বের করেছি, এখনও দেখো জমে বরফ হয়ে আছে, অনেকক্ষণ আগেই বের করে রেখেছি। তো একটু নর্মাল হোক, তারপরে হচ্ছে হলুদ লবণ মাখাবো। আর এদিকে আজকে মাছ কাকু বিক্রি করতে এসেছিল মাছের ডিম, তো বাবা দেখছে এখানে অনেকটা ডিমও নিয়েছে, দিয়ে বলছে বৌমা যে এই ডিমগুলো দিয়ে একটা তরকারি বানাবে। তো ঠিক আছে, শ্বশুরমশাই যখন বলছেন তখন তরকারিই বানিয়ে দেবো। একটু আগে বৃষ্টিটা খুবই আস্তে আস্তে পড়ছিল, এখন দেখো বেশ ভালোই জোরে পড়তে শুরু হয়ে গেছে। আর এদিকে দেরি হয়ে যাচ্ছে, রান্নাবান্না না বসালেও হবে না। তো সেই জন্য আমি রান্নাবান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি, মানে সব কিছু এক এক করে উনুন শালে নিয়ে যাচ্ছি। প্রথমে নিয়ে গেলাম কাঠ, মানে ওই যে বাঁশের বাতাগুলো নিয়ে গেলাম, তারপরে নিয়ে গেলাম হাঁড়ি, তারপরে মশলাপাতির ঝুড়ি, এখন দেখো জল নিয়ে যাচ্ছি। এই যে অনেক কবার যাওয়া আসা হলো, এখনও যে কতবার যাওয়া আসা করতে হবে তার কোনো ঠিক নেই। তো সব কিছু নিয়ে যাওয়ার পর উনুনে আগুনও দিয়ে দিয়েছি, ওই যে দেখো উনুনে ধোয়া হচ্ছে, তবে একটু দেরি হবে ধরতে। আর এদিকে আমি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি। আর কি জানো তো, এখন বর্ষার দিন তো একটু উনুনটা ধরতে বেশ ভালোই দেরি হচ্ছে, মানে ধরতেই চাইছে না। তো এদিকে আমার কড়াইয়ে মাটি লেপাও হয়ে গেল, মাটি লেপে এসেও দেখছি যে উনুনটা ভালোভাবে ধরেনি, মানে ধোয়া ধোয়া হয়েই যাচ্ছে। তারপরে এই যে থালাটা নিয়ে আমি দেখো হাওয়া করছি, আর হাওয়াতে কিন্তু আস্তে আস্তে ধরতে শুরু করছে। মানে বর্ষার দিনে না সব কেমন স্যাঁতসেঁতে হয়ে গেছে, ধরতে চাইছে না। ঘুঁটেগুলো ভালোই রোদে শুকানো আছে, তাও কেমন স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো যাই হোক, জ্বলে গিয়েছে, চলো একদিকে হাঁড়ি আর একদিকে কড়াই বসিয়ে দিই।
তোমরা তো দেখলে যে ভিজে ভিজে সমস্ত জিনিস এখানে নিয়ে এলাম, দিয়ে রান্নাবান্না বসিয়েছি। আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, নামাবো। আর এই যে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাছগুলো এখন ভাজা চলছে, কয়েক পিস ভাজা হয়েছে। আর এই যে ভাতটা দিয়েছি, মাথাগুলোকে আগে ভেজে নিয়েছি, বেশি তেলে মাথা ভাজলে নাকি ভালো ভাজা হয়। আর এই যে পিসগুলো এই যে দেখো ভেজে নিলাম লাল লাল করে। আর কালকে যে মাছটা আমি বেছেছিলাম সেই মাছটা দিয়ে আজকে পটল আলু মাছ দিয়ে ঝোল করা হবে। তো মাছ ভাজা হলো, পটল ভেজে নিয়েছি, আর এদিকে মশলাও করা রয়েছে। আলু পটলের ঝোলটা করব, তার আগে ডিমগুলো ভেজে নিই। এই যে ডিম একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, ভেঙে নিইনি, গোটা করে এখন রেখেছি, তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো, বুঝলে। ভেজে নেওয়ার পর এই ডিমটা দিয়ে তরকারি করব। আজকে আর ডিমটার বড়া করব না, বড়া করলেও খেতে ভালো লাগে, মুড়ি গুঁড়ো দিয়ে যদি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে বড়া করা যায়। তবে এটা একটা তরকারি করব, একটু মাখা মাখা করে তরকারি করব, তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। আর ডিম করলাম না কেন জানো তো, কারণ হচ্ছে আজকে একটু তিল বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর সেটা খেতেও দুর্দান্ত লাগে, তিল পেঁয়াজ ভাজা। তো ওই ভাজাটা করেছি বলে আর বড়া ভাজা করলাম না, এটা একটা তরকারি করবো। ডিমটা কড়াইয়ে তেলের ওপরে দেওয়া মাত্র কেমন ফুললো দেখো, ফুলে একদম কত মোটা হয়ে গেছে। তো এই যে ভেজে নেব, ভেজে নেওয়ার পর এটাকে পিস পিস করবো, বুঝলে, দিয়ে তারপরে হচ্ছে তরকারি করব। এই যে কী ফোলা ফুলেছে, দেওয়া মাত্র একদম ফুলে গেল। বড়া করলে বেশ অনেকগুলো বড়া হতো বলো, অনেকটা ডিম আছে। তো বড়া আর করলাম না, একটা ভাজা জিনিস হয়েছে বলে আজকে আর করলাম না। একটু আগেই হচ্ছিল বৃষ্টি, আর এখন বৃষ্টি ছেড়ে গিয়েছে, মেঘ কেটে দেখো ঝলমলে রোদ বের হয়েছে। তাই আমি আকাশের দিকে একটু তাকালাম, আকাশ দেখছি পুরো পরিষ্কার। তো যাই হোক, এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম। এবারে আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো সেই দিনকে ভাতের হাঁড়িটা উল্টে গেছিলো, তোমরা অনেকেই বলেছিলে যে গামলায় করে ভাতটা ফ্যানটা ঝরাবে। তো বালতিটাতে ফ্যান রাখা থাকে, লালিকে খাওয়ানো হয়, তো সেই কারণে এভাবে বালতিটাতে আর কি ঝরিয়ে নিই। রান্নাবান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সেরে উনুন সালে নেতা দিয়ে দিয়েছি, আর নেতা দেওয়ার পর উনুনের ওপরে কয়েকটা ভিজে ঘুঁটে ছিল, সেগুলোকেও চাপিয়ে দিয়েছি। তারপরে এই যে হাঁড়ি কড়াই সমস্ত বাসন নিয়ে চলে এসেছি ওই যে পুকুর ঘাটে। আর পুকুর ঘাটে এসে দেখো হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। আর পুকুরের জলটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, কাল পর্যন্ত কিন্তু অনেকটা নিচু হয়ে জলটা নাগাল পেতে হচ্ছিল, আর এখন কিন্তু বেশ বেশি নিচু না হলেও আর কি জলটা নাগাল পাওয়া যাচ্ছে। তো যাই হোক, চলো হাঁড়ি কড়াইগুলো আর বাসনগুলো এখন মেজে নিই। হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে আসার পর আর দেরি করলাম না, ভাত বাড়তে শুরু করে দিলাম, কারণ এবারে খাওয়ার সময় হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। এই যে দেখছো সাদা ভাত, আর এখানে হচ্ছে তিল পেঁয়াজ ভাজা, আর আলু পটল মাছের ঝোল, আর ওই যে ডিমগুলো ভাজা হয়েছিল মাছের, ডিমগুলো দিয়ে একটা মাখা মাখা তরকারি করা হয়েছে। আর এদিকে শ্বশুরমশাইকে দেখলে কেমন হাত চেটে চেটে খাচ্ছে। যেদিনকে তরকারি পাতি ভালো রান্না হয় সেদিনকে বাবা একদম পুরো আঙুল চেটে খায়। বাবা বলছে নাকি ডিমের যে তরকারিটা করেছি মাছের ডিমের, খেতে নাকি খুব ভালো হয়েছে। তো যাই হোক, সবাইকে ভাত দিয়ে দিয়েছি, যে যা নেবে আবারও জিজ্ঞাসা করলাম। তারপরে দেখো আমিও বসে পড়লাম, আর প্রথমেই আমি একটু চুমুক দিয়ে দেখলাম ওই যে ডিমের তরকারিটা কেমন হয়েছে। সত্যি গো, বেশ ভালো হয়েছে। আর সবাই দেখো পুরো লঙ্কার প্যাকেট নিয়ে বসে পড়েছে, কারণ এই যে ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা খাওয়া হয়, কারণ আমরা না তরকারিতে খুব বেশি ঝাল দিই না, ওই একটাই লঙ্কা দেওয়া হয়। তো সেই কারণে যার ঝাল খেতে ইচ্ছা করে সে আর কি কাঁচা লঙ্কা মেখে খায়। সেই জন্য যখনই আমরা খেতে বসি কাঁচা লঙ্কার প্যাকেটটাকে নিয়েই বসি। এই যে দেখো রুদ্র বাবা একদম বেছে বেছে লঙ্কা নিচ্ছে, মানে ও যখন লঙ্কা নেবে ভালো করে বেছে বেছে নেবে যে কোনটা ঝাল ঝাল দেখে নেবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেই না আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম অমনিই কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা তো দেখলে একটু আগে হাঁড়ি কড়াই মেজে নিয়ে আসলাম, তখন কিন্তু রোদ হয়েছিল, বৃষ্টি পড়ছিল না। তো কি আর করা যাবে, খাওয়া দাওয়া করে অনেকক্ষণই বসে থাকলাম, দেখছি যে বৃষ্টিটা কমছেই না। তো রুদ্র বাবাকে বললাম তুমি আমার সঙ্গে একটু চলো না, যে ছাতাটা ধরে দেবে, তাহলে আমি বাসনগুলো মেজে নেব। দিয়ে বললো ঠিক আছে চলো, কখন বৃষ্টি কমবে না কমবে কতক্ষণ তুমি বসে থাকবে, চলো আমি ধরে দিচ্ছি। তাই দেখো ও ছাতাটা ধরে আছে আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তবে একটু অসুবিধা হচ্ছে,
ও যে পেয়ারা গাছে ছাতাটা ঠিকে যাচ্ছে দিয়ে আর কি ভালো ধরে রাখাও হচ্ছে না, ওই অসুবিধা করে বাসনগুলো মেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম, আর টাইম কলে জলটাও ছিল সেই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেল। আবার যদি জল না থাকতো ওই তোলা জলে যদি ধুতাম তাহলে কিন্তু আরোই বেশি দেরি হয়ে যেত। তো যাই হোক, রুদ্র বাবা ছাতাটা ধরাতে আমার অনেকটা উপকার হলো, খুব ভালো হলো। তো চলো, বাসনগুলো তো প্রায় ধোয়া হয়েই গেল, এবারে ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে রেখে দিই। এখন আর তো মনে হচ্ছে বৃষ্টি কমবে না, মানে এই টাইমটায় যদি বৃষ্টি শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি আর কি পড়তেই থাকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে বিকেলবেলায় তেমন কিছুই আজকে শেয়ার করা হয়নি। ওই যে তোমাদেরকে বললাম না, ওই দুপুরের দিকে যদি বৃষ্টি শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি পড়েই চলে। তো যাই হোক, এখন আমি চা করব। তো চা চিনি দুধ শেষ হয়ে গেছিলো, রুদ্র বাবাকে পাঠিয়েছিলাম দোকানে, ও দোকানে গেছিলো, দিয়ে চা চিনি দুধ এগুলো নিয়ে এলো। তো আমি এখন চা চিনি দুধগুলো কৌটো আর কি ঢেলে নেব, আর ওদিকে আমি চাটা বসিয়েও দিয়েছি। তো এখনও চা পাতাটা দেওয়া হয়নি, চা পাতাটা দিয়ে দেবো, আর একদিকে হচ্ছে দুধটাও বসিয়ে দিয়েছি। তো চলো এগুলো ঢেলে নিই আর চাটা করে নিই, তারপরে সবাই চা খেয়ে নেব। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, চলো আর বড় করছি না, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।